তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের WBJE এক্সামের প্রিপারেশনটা খুব ভালো করে নিচ্ছ। তো সবাইকে ফার্স্ট অফ অল বেস্ট অফ লাকস, সবাই ভালো করে এক্সাম দিও। তোমাদের আমি প্রথম থেকে যেটা বলেছিলাম 27 তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে, তো ওটাই তোমাদের ফিক্সড। আর যে সিলেবাসটা বা যে রুটিনটা তোমাদের দিয়েছে WBJE এক্সামের জন্য, তো সেটাই তোমাদের আশা করা যায় পরবর্তীকালে ওটাকে কনফার্ম, ওটাকে টেন্টেটিভ অনেকে বলছে, দেখছি অনেক চ্যানেলে বলছে যে এটা টেন্টেটিভ একটা ডেট। তো ওটা অবশ্যই না আমি বলবো, কারণ যে একবার যখন একটা ফিক্সড হয়ে যায় ওই ডেটটাই কনফার্ম হয়ে যায়। তো দেখো, ফার্স্টে যেটা বলবো, তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা হবে, আমি সবাইকে রিকোয়েস্ট করব খুব ধৈর্য সহকারে সময় নিয়ে রেজিস্ট্রেশন প্রসেস প্লাস ফর্ম ফিল আপ ভালো করে করবে, যাতে তোমাদের কোনো ত্রুটি না হয়, ঠিক আছে? একবার যখন ওইটাকে তুমি সাবমিট করে দিচ্ছ, সেটাকে আর তোমার হচ্ছে রিচেক বা তোমাদের যে যে কিছু কিছু ক্রাইটেরিয়া যেগুলো যে ভুলটা সংশোধন করার জন্য কোনো টাইম দেওয়া হবে না। একবার যখন সাবমিট হয়ে গেল, ওটার বেসে তোমাকে সব কিছু করতে হবে এবং সঠিক যদি ডকুমেন্টস না দেখাতে পারো তোমার এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো দেখো, তোমাদের আজকে যেটা বলবো, তোমাদের হচ্ছে ফার্স্ট অফ অল ডকুমেন্টস। তো দেখো তোমাদের ক্রাইটেরিয়া কী কী ছিল। তোমাদের হচ্ছে 11-12-এ তোমাদের সায়েন্স নিয়ে যেতে হবে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে সাবজেক্ট থাকতে হবে এবং তোমাদের একটা মিনিমাম একটা মার্কস 45 বা 50 এরকম নাম্বার তোমাদেরকে ক্র্যাক করতে হবে, তাহলে তোমরা কী হচ্ছে এলিজিবল হচ্ছ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমাদের হচ্ছে যে তোমাদের 12 পাস হতে হবে, বা দেখাচ্ছে যারা 12 পাস করেছে এখন রেজাল্ট পেয়েছে, বাট মানে এখন কলেজের স্কুল থেকে লিভিং সার্টিফিকেট পাবে বা আদার্স কিছু, ওটাতে কোনো সমস্যা নেই, লিভিং সার্টিফিকেট বা অন্য কিছু লাগে না এখনই। তো তোমরা কী করবে, দেখো স্কুল থেকে যখন তোমাদের কী হবে এক্সামের ফর্ম ফিল আপটা হবে, তোমরা সেই তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর নাম্বারটা তোমরা ওখানে লিখলে, ওখানে আর কী কী লিখতে হবে, তোমাদের হচ্ছে একটা নির্দিষ্ট তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেই ছবিটা তোমাদের ভ্যালিড হতে হবে এবং কারেন্ট হতে হবে, মানে রিসেন্টলি 2-3 মাস বা 1 মাসের মধ্যে তোমার এটা তোলা, যেটার সাথে তোমাকে সরাসরি যদি তোমাকে ভেরিফিকেশান না করতে পারে, সরাসরি যাতে বুঝতে পারো যে ওটা তুমি, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। সেকেন্ড হচ্ছে তোমার সিগনেচার, যেখানে ওখানে যে সিগনেচারটা আপলোড করবে সেটা তোমাদেরকে দেখাতে হবে। তো সিগনেচারটা খুব একটা মাস্ট, এবং তোমাদের বিভিন্ন ডমিসাইল, যে তুমি ওয়েস্ট বেঙ্গলের প্রপার বাসিন্দা কিনা সেটা তোমাদেরকে প্রুফ দেখাতে হবে, এবং তোমার বাবার কিছু ডকুমেন্টস বা তোমার কিছু যা যা ডকুমেন্টস, রেজাল্ট, এগুলো সব কিছু আপলোড করতে হবে। আপলোড করলে কী হবে, তোমার যে ডকুমেন্টস ভেরিফিকেশানটা সেটা পুরোপুরি ডকুমেন্টসগুলো সাবমিটেড করলে এবং তুমি অ্যাপ্লাইয়ের ফর্মটা ফিল আপ করে দিলে, এভাবে তোমার রেজিস্ট্রেশন প্রসেস হলো, ফর্ম ফিল আপ গেলো। এবার চলে আসি তোমাদের এক্সামের ডেট। তো এক্সাম তোমাদের হচ্ছে 27 এপ্রিল হচ্ছে। তো ওই দিন তোমার 27 এপ্রিল তোমাদের কী করতে হবে, দেখো তোমাদের এক্সামের টাইম যে নির্দিষ্ট দেওয়া আছে, সেই টাইমের আমি বলবো 1 ঘন্টা আগে পৌঁছাতে। টাইমের পরে পৌঁছালে বলো তোমার এক্সাম ওখানে বোধহয় বাতিল হয়ে যাচ্ছে। ওই জন্য মাস্ট ভালো করে শুনে নাও, তোমাদের যে টাইম দেওয়া আছে সেই টাইমের আগে তোমাদেরকে পৌঁছাতে হবে। দরকার হলে 1 ঘন্টা আগে তোমরা পৌঁছাবে। গিয়ে ওখানে কী করবে, তোমাদের যে জিনিসগুলো নিয়ে যেতে বলবে, ধরে নাও তোমাকে 1-2টো ছবি নিয়ে যেতে বলবে, তাছাড়া তোমাকে ধরো 2টো ছবির সাথে সাথে তোমার আধার কার্ডটা নিয়ে যেতে বলবে। এগুলো হচ্ছে তোমার একদম বেসিক, তোমাকে যাতে দ্রুততার সাথে তোমাকে আইডেন্টিফাই করে নিতে পারে। আধার কার্ড, 2 কপি ছবি এগুলো লাগবে। আদারওয়াইজ কোনো বোতল বা কোনো রাফ পেজ বা কোনো পেন কিচ্ছু নিয়ে যাবে না। এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, তোমাদের কোনো মেটাল যদি থেকে থাকে হাতে, সেই দিন অন্ততপক্ষে খুলে রাখবে, কারণ অনেক সময় হতে পারে অনেক জায়গায় হাই সিকিউরিটির জন্য সেখানে তোমার যখন চেকিং হবে সেখানে ওগুলো খুলে দিতে পারে। এটার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে নেবে, এবং যেগুলো বলছি আজকে ভিডিওতে মনোযোগ সহকারে শোনো, এবং যা যা বলছি প্রত্যেকটা A to Z পুরোপুরি শুনে নাও, যেটা তোমাদের পরবর্তীকালে সমস্যা হতে পারে। তো মেটালের জিনিস থাকলো না, কোনো পেন পেন্সিল কিচ্ছু নেবে না, রাফ পেজ নেবে না, অনলি ফর তোমার আধার কার্ড আর 2 কপি ছবি নিলে, আর কিচ্ছু না। এগুলো তোমরা নিয়ে গেলে, তোমরা পরীক্ষার গেলে সেখানে তোমাদেরকে টাইম মতো ফার্স্টে হচ্ছে ম্যাথমেটিক্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, এইরকম যে টাইমটা আছে তোমাদের হচ্ছে ওরকম ওএমআর শিট দিল। ওএমআর শিট দেওয়ার পরে তোমাদের একদম ফার্স্ট টু লাস্ট যে টাইমটা, ওই টাইমে তোমাদের হচ্ছে পরীক্ষাটা তোমরা দিলে, বাট তোমাদের কোশ্চেনপত্র রাখা হবে
আর ওএমআর পরীক্ষা হবে, যেখানে দেখো ওই যেখানে তোমরা পরীক্ষাটা দেবে সেখানে তোমাদের কিছু পেন পেন্সিল এগুলো দিয়ে দেবে। তো পেনটাই দেয়, পেন ব্ল্যাক পেন অথবা ব্লু পেন, এই দুটো পেনই দেবে। এই ব্ল্যাক অ্যান্ড ব্লু যে কোনো একটা পেন দিলে সেটাতে পুরো সার্কেলিং প্রসেসটা তোমাদের করতে হবে। করার পরে তোমাদের হচ্ছে ওখানে টাইম মতো তোমাদেরকে খাতা নিয়ে নেওয়া হবে এবং সঠিক টাইমে তোমাদের রেজাল্টটা আসবে। রেজাল্ট আসার পরে তোমাদের জিএমআর র্যাঙ্ক দেখিয়ে দেবে, যেটার বেসে তোমরা ভর্তি হতে পারবে। এইবার শুনে নাও একটা জিনিস, অনেকেই ওই ফর্মটা ফিল আপ করার সময় টিএফডব্লিউর ব্যাপারটা জানো না, টিউশন ফিজ ওয়েভার। অর্থাৎ যারা খুবই নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসছো ওটা তাদের জন্য এই টিএফডব্লিউটা। এখানে কী হয়, এই টিএফডব্লিউ তোমরা যদি পরীক্ষার সময় বা ফর্ম ফিল আপের সময় যদি ইয়েস করে দাও, পরবর্তীকালে সেই টিএফডব্লিউ বেসে যদি কোনো কলেজ পাও, সেই কলেজে গিয়ে তোমার পড়াশোনার কোনো খরচ দিতে হবে না। এটা মাথায় রেখে দাও, এটা হচ্ছে সবথেকে ভাইটাল পার্ট, যেটা জানা থাকলে তোমাদের সবথেকে বেশি ভালো হবে। তো টিএফডব্লিউটা থাকলো, টিএফডব্লিউ এসে তোমরা যদি ভর্তি হলে তাহলে তোমাদের টিউশন ফিস ছাড় হলো, তোমাদের কলেজের এক্সামের ফিস যেটা বা তোমাদের যেগুলো থাকলো আদার্স সেগুলো তোমাদের দিতে হলো। তো এটা ছিল আজকের মেন পার্ট, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ডকুমেন্টস থেকে শুরু করে ফিজিক্যালি কী কী তোমাদেরকে নিয়ে যেতে হবে প্রত্যেকটা জিনিস। তো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো, লাইক শেয়ার কমেন্ট এবং বন্ধুদের কাছে বেশি করে ছড়াও, কারণ এই যে জিনিসগুলো আজকে A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম অনেকেই জানে না, তাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করো তোমরা বা এইটার সুযোগ করে দাও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিও। তো আজকের মতো টাটা।